জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সমাবেশকে ঘিরে শহীদ মিনারের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন। আমরা দেখছি ইতিমধ্যেই সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করছেন শহীদ মিনারে। বিকাল ৩টায় কিন্তু এনসিপির এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এনসিপির সমাবেশে। আজকে রাজধানী জুড়ে কিন্তু দুটি বড় দলের কিন্তু সমাবেশ হতে যাচ্ছে, অর্থাৎ ছাত্রদল কিন্তু সমাবেশ করছেন শাহবাগে এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ যে নতুন দলটি রয়েছে সেই দলটি কিন্তু তারা সমাবেশ করবে শহীদ মিনারে। এবং এছাড়াও রাজধানী জুড়ে আরও বেশ কয়েকটি ছোটোখাটো রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের কিন্তু বিভিন্ন অনুষ্ঠান এবং প্রোগ্রাম চলমান রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রোগ্রাম চলছে এবং সেখানে আরও বেশ কিছু রাজনৈতিক দলের কিন্তু প্রোগ্রাম চলছে। অর্থাৎ পুরো আজকে বলা যেতে পারে যে বাংলাদেশের যে কেন্দ্রবিন্দু ঢাকা, এই ঢাকা শহরটি কিন্তু আজকে সমাবেশের দিন। বৈরী আবহাওয়া ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আকাশের পরিস্থিতি কিন্তু খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না, অর্থাৎ বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে। বাংলাদেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে নতুন প্রত্যাশা ও ভবিষ্যতের রূপরেখাকে সামনে রেখে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা এই মহাসমাবেশ করতে যাচ্ছে। এই সমাবেশে কিন্তু সারা দেশ থেকে ইতিমধ্যেই নেতা শহীদ মিনারের একদম সামন পাশে আমরা রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ছোট ছোট মিছিল নিয়ে এসে কিন্তু শহীদ মিনারে জমায়েত হচ্ছেন এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা এবং পুরো জায়গা জুড়ে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু বিকাল ৩টায় জনসমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং তারা জুলাই সনদের জন্য কিন্তু আজকে আহ্বান করবেন এবং আমরা দেখছি তাদের যে সমাবেশ সেই সমাবেশ ঘিরে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তারা আশপাশে ঘোরাফেরা করছেন এবং মঞ্চ যদি দেখাই যে বৃষ্টির জন্য এই মঞ্চটিকে কিন্তু যে লাল গালিচা ছিল সেটিকে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানেই কিন্তু বিকেল ৩টায় সমাবেশ হবে এনসিপির এবং দেখছি বিভিন্ন জায়গা থেকে পত্র যে বিষয়গুলো চাই, প্রথমত আমাদের যারা জুলাই যোদ্ধা রয়েছে, আহত রয়েছে, নিহত রয়েছে, তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হবে এবং সঠিকভাবে তাদেরকে হচ্ছে যে মর্যাদাটা সেটা দেওয়া হবে এবং জুলাইয়ের পুরো স্টেকটা অ্যাকচুয়ালি যাদের কাছে ছিল তাদের কাছেই যেন থাকে। জুলাইটা যেন বিক্রি না হয়, জুলাইকে বিক্রি করে যেন অন্যান্য রাজনৈতিক কোনো অপচেষ্টা করা না হয়। আমরা দেখছি সমাবেশকে সেই প্রত্যাশার পারদকে আরো উচ্চ আকাঙ্ক্ষা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত ১ মাস ধরেই তারা কিন্তু দেশব্যাপী যে জুলাই পদযাত্রা সেটি করেছেন, করে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া তার সকাল থেকেই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে এখানে সকল প্রকার যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখার জন্য এবং সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য ডিএমপি কিন্তু বিশেষ উদ্যোগ নিয়েছে এবং আমরা দেখেছি রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের যে টহল সেই টহল টিম রয়েছে, র্যাব রয়েছে এবং সব জায়গায় কড়া নিরাপত্তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি যে আজকে শহর জুড়ে যেহেতু দুটি সমাবেশ একসাথে হতে যাচ্ছে, অর্থাৎ ছাত্রদল এবং এনসিপির সমাবেশ, এবং এই দুটি বড় সমাবেশকে কেন্দ্র করে কিন্তু পুরো রাজধানী জুড়ে নিরাপত্তার এক বলয় তৈরি করা হয়েছে।